এই তিনটি জ্বালা কে কি গো? কারো জানা আছে? ত্রিতাপ জ্বালা কি জানা আছে মা? এক হচ্ছে আধ্যাত্মিক জ্বালা, দুই হচ্ছে আধি ভৌতিক জ্বালা, আর তিন হচ্ছে আধি দৈবিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা কোনগুলো? যেই জ্বালা যন্ত্রণা আমরা এই শরীর আর মন থেকে পাই বাবা, সব থেকে তো বেশি এই জ্বালাটায়। কাছের মানুষ যখন দুঃখ দেয় সবার আগে যে মনটা কেঁদে ওঠে গো, এটা হচ্ছে আধ্যাত্মিক জ্বালা। আধি ভৌতিক জ্বালা কোনটা? যে জ্বালা যন্ত্রণা আমরা অন্য জীব থেকে পাই। অনেক সময় হয় না, কোনো বিষাক্ত পোকামাকড় দংশন করলো, আবার অনেক সময় হয় বাড়িতে চোর এসে সব চুরি করে নিয়ে চলে গেল বাবা। এগুলো হচ্ছে আধি ভৌতিক জ্বালা। আর আধি দৈবিক জ্বালা কোনগুলো? যেগুলো হচ্ছে দেবতার দ্বারা পাই আমরা, বা প্রকৃতির দ্বারা পাই। হয় না, এই যে ঝড় জল, বন্যার সময় কত ক্ষতি হয় আমাদের। অনেক সময় হয় না বজ্রপাত, এই যে এখন প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে, এই বজ্রপাতে কিন্তু অনেকের মৃত্যু ঘটে। এগুলো হচ্ছে আধি দৈবিক জ্বালা। এই জ্বালা থেকে একমাত্র মুক্তির পথ হচ্ছে আমার গৌর হরির এই প্রেমের মালা কেউ যদি কণ্ঠে ধারণ করে বাবা। এ মালা অন্য কোনো মালা নয় গো, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। এ মালা যে আমার গোবিন্দের প্রেয়সী গো তুলসী। এটা এ যদি আমি গোবিন্দের প্রেয়সী হয়, যদি গোবিন্দের প্রিয় হয়, সেই মালা যদি তুমি কণ্ঠে ধারণ করো, একদিন না একদিন তুমিও যে আমার গোবিন্দের প্রিয় হয়ে উঠবে গো। এই মালা একবার ভক্তির সঙ্গে তোমরা কণ্ঠে ধারণ করো, দেখবে এই জগতে সমস্ত জ্বালা যন্ত্রণা তোমার থেকে নিমেষে দূরে যাবে। তুমি যদি লক্ষ লক্ষ টাকার সোনা পরে রাস্তাতেই বেরিয়ে যাও, নজর থাকবে কার গো? চোরের নজর থাকবে যে কখন সুযোগ পাবো ছিনতাই করে পালাবো। কিন্তু তুমি যদি কণ্ঠে তুলসীর মালা ধারণ করো, তোমার উপর নজর থাকবে আমার মাখন চোরের গো। কখনো যে তোমার উপর কোনো কুদৃষ্টি পড়তে দেবে না, কোনো কুপ্রভাব পড়তে দেবে না, কখনো তুমি খারাপ পথে চালিত হবে না। তুলসী এমন একটা জিনিস বাবা, এই যে ভগবানকে 56 ভোগ দেওয়া হয় না, জগন্নাথ প্রভুকে 56 ভোগ দেওয়া হয়, তো ওই 56 ভোগে যদি একটা তুলসী পত্র না নিবেদন করা হয়, প্রভু কি সেবা করেন? তাহলে তুলসী কে তুমি কণ্ঠে ধারণ করো, দেখবে এই জগতের সমস্ত মায়ার জ্বালা তোমার থেকে নিমেষে দূরীভূত হয়ে যাবে। আর যেই দিন তোমার থেকে এই সমস্ত ত্রিতাপ জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে, সেদিন যে তুমি আমার ভগবানের শরণাপন্ন হবে গো। ও মা, আমরা যদি একটা চারা গাছ বাড়িতে এনে লাগাই, কি করি আমরা? যদি শখের চারা গাছ হয়, বেড়া দিয়ে ঘিরে দিই, যাতে না কোনো পশু, কোনো কীট পতঙ্গ এসে না ক্ষতি করে। তাহলে রক্ষা করছে কে? ওই বেড়া। আর আমাদের দেহ বেড়া হচ্ছে এই তুলসীর মালা, কখনো কুপ্রভাব তোমার উপর পড়তে দেবে না। একবার ধারণ করে দেখো, লজ্জা পাওয়ার কিছু নেই। অনেকে বলে না যে আমি আমিষ আহার গ্রহণ করি, কি করে তুলসীর মালা ধারণ করব? বলে তো, অবশ্যই ধারণ করো। যারা আমিষ আহার গ্রহণ করো তারা কণ্ঠ থেকে নামিয়ে পড়বে,
আর যারা নিরামিষ আহার গ্রহণ করো তারা অবশ্যই কণ্ঠের সাথে লাগিয়ে পড়বে, অবশ্যই পড়ো বাবা। দেখবে সমস্ত জ্বালা যন্ত্রণা তোমার থেকে দূরভীত হয়ে যাবে।